মোহাম্মদের নাম কেন আর জিয়া আমার জানালাম মোর মরণের পরে কাফনের উপরে মোর মরণের পরে ওই সাদা কাফনের উপরে দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেব আত্মীয় পরিজন দেখতে আসবে আর কান্নাকাটি করবে প্রত্যেকেই কাঁদে যখন মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় নেয় তখন আমরা কারো বাড়িতে আত্মীয় না হলেও দেখতে গেলে কিন্তু কান্না দেখে আমরা কান্না করি কিন্তু আমার অভাগিনী মা নিঃশ্বাসহীন কান্না কেমন ভাবে কাঁদবে সে মা কি ফারিয়াদ করবে কবিতার পরিচ্ছন্দে লিখেছে শুনুন একে 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 আসবে কত সজন কাঁদিবে ঘরে কাঁদিবে ঘরে ছোট ছোট ভাই বোন আর কাঁধে করে নিয়ে যাবে যখন আছাড়ে খাবে মজননী তখন আর কি বলবে শেষে দেখা মোর দেখতে দাও চাঁদ মুখে চুমু খেতে দাও শেষে দেখা মোর দেখতে দাও চাঁদ মুখে চুমু খেতে দাও কোল জুড়ে ওই চাঁদরে বাকে ভুলে কোথায় যাও মোর জানা যারে পরে রওনা কবরে মোর জানা যারে পরে রওনা কবরে সবাই আসবে চলে আমায় ফেলে একা রয়ে গেলাম এ আর জিয়া আমার জানালাম মোর মরণের পরে সাদা কাফনের উপরে ওই মায়াকে যখন আধার করে রেখে আসা হবে তখন সে মায়াটা কি আত্মনাদ করবে কি ফারিয়াদ করবে কবি ছন্দের মাধ্যমে লিখেছে শুনুন নয়নে ভরে দেখি যখন সর্বদা ভয়ে কাঁপে অন্তর আর কতই না সে মায়া বলছে কতই না আজাব ঘরের ভিতর নিরাল নির্জন বড়ই কঠোর সাপ ছাড়ই কামড়ে শৈবতা কেমন করে সাপ ছাড়ই কামড়ে শৈবতা কেমন করে দরজা জানালা ঘোরা ধরের ভিতরে কে জ্বালাবে বাতি কে নাই মোর সাথী কে জ্বালাবে বাতি কে নাই মোর সাথী মোহাম্মদের নামে পাক জবানে দরুদ পড়লাম এ আর জিয়া আমার জানালাম একদম শেষ কথায় কবির মনের কি ফারিয়াদ কবি শেষ ছন্দে লিখছে বলছে শুনুন বিচার দিনে হে নবী করো সাফায়াত শয়তানি ধোকায় আমি শয়তানি ধোকায় ভুলেছি ওই ইবাদত আর ইমানটাকে মোর ইমানটাকে করেছি গো বরবাদ দু হাত তুলে করি তাই ফারিয়াদ কি বলছে ময়লা মনের দূর করো নেক আমল সিনায় ভরো কবি লিখছে ময়লা মনের দূর করো নেক আমল সিনায় ভরো জান্নাতের আশা করো রাসূলের দামান ধরো ওরে কবি মুজাফর সব সেদিন হবে পর কবি মুজাফর
সব সেদিন হবে পর, তাই সঙ্গে সাদা কাফন করে আপন অঙ্গে রাখিলাম, এ আর জিয়া আমার জানালাম। মোর মরণের পরে ওই সাদা কাফন